এই যে তুমি তুমি আমাকে একটা 40 লক্ষ টাকা লটারি বাইবে সবাইকে এক প্রকার অ্যালাউন্স করে দিছো। আচ্ছা দুলাভাই আপনার শান্তিং দেয়নি? দেশে তো এমন শান্তিং দেশে যে দাগ পড়ে গেছে, দেখাবো? আপনি একটা মেন্টাল। শোনো মন্টি, তোমার দেখে কিন্তু আমার লাভের একটা ফার্স্ট সাইড একদম ডগায় উঠে গেছে। আপনার যে টাকা খরচা করেছে তার অন্তত 10 গুণ আজই আপনার অ্যাকাউন্টে জমা করে দেবো। সত্যি? না আপনার দরকার নেই, আমার যে কত টাকা খরচ হয়েছে ওই টাকাটা দিলেই হবে। না রে ভাই, আপনি কত কষ্ট করেছেন না, তার মধ্যে আবার কষ্ট করে এখানে এসছেন, ওটা তো আপনার প্রাপ্য। আমি সুজনকে বলেছি যাতে আজই আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা করে দেওয়া হয়। আমি যে কি কষ্ট লাগছে এটা ভাবতে, যে আপনাকে কত কষ্ট দেওয়া হয়েছে। ও আচ্ছা, অনেক ভাই আপনি আপনি কিছু খাবেন? না ভাই আমি আর কিছু খাবো না, আমার শুধু তাড়া আছে। আরে ভাই তারা তো সহজে আমি সব থেকে সমাধান বুঝতে পারি না। তা ঠিক আছে, কিন্তু থেকে আসলে আমার তারা সুজান মানে বলেছি ভাই একটু সময় আপনাকে এখানে অপেক্ষা করতেই হবে। কিন্তু আমার ওয়াইফ ওদেরকে কাজ করুন, আপনার 15 দিন আমি ভাবে কি জানিয়ে দিচ্ছি। না না সে তো আমি করতে পারি। সময় মতো আপনাকে ছেড়ে দেওয়া হবে। আর তাছাড়া আপনার সাথে আমার কিছু কাজ আছে, তার মধ্যে আমরা রয়েছের মতো আপনাকে কোনো কষ্ট দেবো না, বরং আপনি টাকা পাবেন, যা খরচ হয়েছে তার 10 গুণ। 10 গুণ। আপু একটা কাজে যাচ্ছি। ভালো আছেন ভাবি? শরীরের অবস্থা কি? আপনি ওর সাথে কি করছেন এখানে? যে এটা কাজে অ্যাটেন্ড করার জন্য যাইতেছি। আপনাকে কোথাও যেতে হবে না। ও মা, তাইলে তো কাজটা হইবে না। সে কাজটা করতে পারবে কি পারবে না সেটা আমি দেখব। আহা আপু উনি যেটা বলছেন ঠিক বলছেন, উনি ছাড়া কাজটা আসলেই হবে না। আচ্ছা অথই বলতো তোরা কই যাচ্ছিস, কি করবি? তাই হিমছড়ি যাচ্ছি। সেখানে গিয়ে কি করবি? উনি উঠবে আর নামবো। ও মাই গড অথই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আহা আপু এত কথা বলে টাইম নাই, তোমার সাথে পরে কথা হবে, চলেন। দোয়া করবেন ভাবি, মানে আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, কারণ একটা কাজে যাইতেছি, এটা প্রেমের একটা বিশাল পরীক্ষা, তাজমহল পরীক্ষা। এই কিসের দোয়া কেন করব কিছুই তো বুঝলাম না। টাইম ওভার হয়ে যেতেছে, চলেন প্লিজ। অথই অথই দাঁড়া বলছে, আমাকে নিয়ে যা। আচ্ছা তো আমি কই আই ও কি আপনি যে পোতায় দিতে আছেন? ভেবে দেখেন পারবেন তো? না পারার কি আছে? উঠবেন আর নামবেন, মাত্র 5 মিনিট সময়। শোনেন, আমরা একটা কথা কই, আপনি যদি এই কথাটা আমার আগেই বলতেন যে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া লাগবে এই আপনার প্রেমের জন্য, তাহলে কিন্তু বহুটাকে পাড়ি দিয়ে ফেলাইতাম, ব্রজন দেশের আগে চলে যেতাম, বুঝছেন তো? সে তো মুখ দেশেরই। আচ্ছা তুমি কি আমার পিছু পিছু আসবা? না আপনি নিজেই যান, আমি এখানে আছি, আপনাকে লক্ষ্য রাখবো, যান। না বলতেছিলাম কি, মই যদি 2 নম্বরই করে ফেলাই, তার সে মোর লগে লগে যাওয়া উচিত হইবে না তোমার? আপনি 2 নম্বরই করার কোনো সুযোগই নাই, কারণ আপনার জন্য আমার এক ফ্রেন্ডকে আমি ওখানে সেট করে রেখেছি। আপনি 2 নম্বরই করলেই সে আমাকে ফোন করে সব জানিয়ে দেবে, যান। ও কথা তাই নাকি?
আগের চ্যানেল ফিট করে ফেলাইছো। তুমি এত বুদ্ধি কেন? মানে বুদ্ধির একটা ছালায় না দেখতে আছি। বুদ্ধিমতী মেয়েরা কিন্তু প্রেম করার জন্য সুইটেবল না। বলো তো লোকে প্রেম করে কোন হাল আয়, আমার বুদ্ধিমতী ভালো ঠায়। আই সি। ওকে, তরতর করে মোবাইলের স্টপওয়াচ ওপেন করে ফেলাও। টাইম করো না, এখন থেকে শুরু হয়ে গেল। যাওয়ার আগে কি একটা হাক করে ফেলাইবা? মানে অনেক সময় দেখতাম তো বড় বড় খেলোয়াড়দের হাক করে ফেলায়। ওটা না হয় এসেই করবেন। হয় সেটা আসার পরে হাক করে ভালো। লেটস গো। ওকে। সবার সামনে আমাকে আসামির মতো টাইনা হেসে নিয়ে এসে গেলে। আর ও যে কিছু করে আসছে না, তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। তুমি না বলছো তোমার বন্ধু সোজা হয়ে গেছে? সোজা তো হয়েছে, সে তো একদম সোজা। সোজা হইছে না? সোজা হইলে ও আমার বোনটা দিয়ে হিম করে গেছে কেন? হিম চুরি গেছে মানে? হিম চুরি গেছে গেলে বললো কি জানি বললো, উঠান না আমার কাজ। উঠানো আমার কাজ মানে? এটা আবার কেমন ধরনের কাজ? আমি তো বুঝলাম না, ওরা তো আমাকে ঠিকভাবে ক্লিয়ার করে বললো না কিসের উঠান আমার কাজ। আরে মোট জ্বালা, তুমি আটকাবে না? আমি কেমনে আটকাবো? তাছাড়া অথই তো একটা ইচ্ছে পাকা, ওরও দেখলাম এই উঠান আমার কাছে ইন্টারেস্ট আছে, থাকবেই না কেন? তোমার বন্ধু আমার বোনটা কি জাদু করছে তুমি সঠিক করে বলো। আরে দূর, কি আবল তোমার কথা কো, জাদু থাকবে কেন লেগা? সাগর, সত্যি কথা বলতেছি, আমি এত কিছু জানি না, কিন্তু আমার বোনের যদি কিছু হয় আমি কিন্তু তোমার ছাড়ুম না। আরে কি আবল তোমার কথা কই যাচ্ছ? আমি কি উঠানামা কাজ করতেছি, আমারে ছাড়বা না কেন লেগা? ওটা তো করতেছে বন্ধু রাজু। এই তুমি করতেছ না আমি খুব ভালো করে জানি, কিন্তু তোমার বন্ধু তো করতেছে। আমার বোনের যদি কিছু হয় সাগর, আমি তোমারে ছাড়বো না। তুমি শান্ত হও ডার্লিং। কুল, তুমি যদি মাথা গরম করো তোমার প্রেসার হাই হয়ে যাবে না? আমি দেখতাছি উঠানামার কাজও কি করতেছে। ও তো এখন আমার সাথে থাকলে। এই সাগর, রঙে ভরা চারপাশ, হাসি খুশি উচ্ছ্বাস, পাড়া জুড়ে টয় টয়, ঘুরে কাটলে হইচই। রঙে ভরা চারপাশ, হাসি খুশি উচ্ছ্বাস, পাড়া জুড়ে টই টই, ঘুরে কাটলে হইচই। সাতরাইনের আতশবাজি, মোড়ে মোড়ে বাজবে গান। সাতরাইনের আতশবাজি, মোড়ে মোড়ে বাজবে গান। বলি জমজমাটি, আনন্দে হৃদয় ভাসমান। আকাশ জুড়ে রঙের ঘুরি ঘুরি ঘুরি, আকাশ জুড়ে রঙের ঘুরি ঘুরি। আকাশ জুড়ে রঙের ঘুরি রঙে রঙে, সবার মন ভালোবেসে নেচে গে যাক না কেটে জীবন। আকাশ জুড়ে রঙের ঘুরি রঙে রঙে, সবার মন ভালোবেসে নেচে গে যাক না কেটে জীবন।
না, স্বাদ মিটে গেছে। একটা ও মা অ্যাম্বুলেন্স পাওয়া যাবে? কোমরের আড্ডি উড্ডি সব লইটে গেছে তো, সেজন্য বলতে আসি। আপু তাই নাকি? কেমন লাগলো? খুব মজা না? হ্যাঁ, আসুন নেমে আসুন, আপনার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি, আসুন। আপনি বেল মেরেছেন, বেল। 5 মিনিট, আরো 40 মিনিট আগে শেষ হয়ে গেছে। বস, অনেক কিছু শুরু দেবে না, তাহলে বস প্ল্যানটা হালকা একটু বদলেছে। কিরকম? এখনই অনেককে সরিয়ে দেওয়া তো ঠিক হবে না। ওকে যদি এখন বাদল সাজিয়ে মেরে ফেলা হয় তাহলে প্রশাসন হয়তো সেটা বিশ্বাস করবে, কিন্তু অনেকের বউ বিশ্বাস করবে না, রয়েছে না। তা ঠিক, তাহলে আপনি এখন কি করবেন? ভাবছি অনেক সেজে অনেকের বউয়ের কাছে গেলে কেমন হয়। বস, এটা একটু রিস্ক হয়ে যাচ্ছে না? আমার সারা জীবনটাই তো রিস্কের প্রতি পার করলাম সুজানা। তা ঠিক, কিন্তু অনেকগুলো কিন্তু আছে, আমি জানি। অনেকের বউ সন্দেহ করতে পারে, রয়েছে লোকজন পিছু লাগতে পারে, কিন্তু আমি এই রিস্কটা নিতে চাই। এই রিস্কটা আমার নিতেই হবে। যদি একবার অনেকের স্ত্রীকে বিশ্বাস করাতে পারি যে আমি অনেক, তাহলে কেল্লা পথে অনেককে বাদল সাজিয়ে দুনিয়া থেকে সরিয়ে দেব। তারপর এখান থেকে আমি ভাবি ভালো আছেন? শরীরের অবস্থা কেমন? আপনি থামেন। অতই আমি কি প্রেমের পরীক্ষা পাশ করে ফেলেছি? মন্টি, কিসের পরীক্ষা? আরে আপু বলো না, আমি উনারে নিয়ে মহা বিপদে আছি। এই মেয়ে, উনার এই অবস্থা কেন? উনার জামা প্যান্ট এগুলা কাঁধের মধ্যে ঝুলছে কেন? পরীক্ষার জন্য খোলা লাগছে। আমি জানি না। পরীক্ষার জন্য খুলতেছি, পরীক্ষার জন্য। মানে কি? আপনি কোথায় জামা কাপড় খুলেছেন? উপরে যখন উঠছি তখন জামা কাপড় খোলা লাগছে। ও মাই গড! আর আপু একটু চুপ করো তো, শোনো, আমি ওনার একটু হোটেলে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ এই মেয়ে, তোর কেন পৌঁছে দিয়ে আসতে হবে? আরে দেখতে পাচ্ছ না উনি হাঁটতে পারছে না, ওনার কোমরে পেইন। তুই তো দেখবে হাঁটতে পারছিস। আমাকে তো তুমি হাঁটতে দেখবে, কারণ আমি উঠিনি। আর আমি উঠছিও, আমি আবার নামছিও, মাঝখান থেকে একটা জিনিস পর আউট হয়ে গেছে। হোয়াট? আমার মোবাইলটা কোন হারামজাদা জানি চুরি করে আউট করে দিচ্ছে। আয় আপনি চুপ করবেন। আপু তুমি থাকো, আমি ওনার একটু হোটেলে পৌঁছে দিয়ে আসি। অথই, অথই, আমি তো কিছুই বুঝতেছি না, এগুলো কি করতেছে আমার হানিমুনে এসে। সাগর, এই সাগর!
তো ফোন ধরছে না রাজুরে, আমি বহুবার ফোন দেওয়ার চেষ্টা করছি। তোমার ফোন কেমনে দিবা? আর তো ফোনই চুরি হয়ে গেছে। ও তাই নাকি? এর লাগে তো আমার ফোন ধরতেছে না, তাহলে আমি অথিরে ফোন দিই। এই অতরে ফোন দিয়ে কোনো লাভ হবে না, আমার ওদের সাথে দেখা হয়েছে, ও ফিরে আসছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। অথর ঠিক থাকলো, তোমার বন্ধু ঠিক নাই। ওর কি হয়েছে? জানি না কি হয়েছে, কিন্তু কি দেখেছি জানো, ও একটা হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে হাঁটতেছে, ওর ফুল প্যান্ট আর ওর টি শার্ট কাঁধের মধ্যে ঝুলতেছে। ও কি ওরে কি কেউ মারছে নি? সাগর আমাকে কোনো কিছু বলতেছে না, জাস্ট একটা কথাই বলছে, তারা নাকি উঠছে আর নামছে। কই উঠছে কই নামছে আমি তো কিছুই বুঝতেছি না। হাত ধরে ও জাহান্নামে যায়, অথর তো কিছু হয় না, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কিন্তু ও তো রাজুকে হোটেলে পৌঁছে দিতে গেল। আরে যাক না, কিছু বল। আর তুমি বললেই হইলো? তা অবশ্য হয় না, তুমি বলো তো কি করো? তুমি একটা আস্ত ইডিয়েট। আমি এত কিছু জানি না, তোমার বন্ধু হাত থেকে আমার বোনকে উদ্ধার করে আনো। আচ্ছা আমার বোন অথই তোমার বন্ধুর নামে নিজে বিচার দিল, বিচার দিয়ে কি করলো জানো, ও নিজেই ওকে হোটেলে পৌঁছে দিতে গেল। আমার জান কনফার্ম, এই আমি কনফার্ম তোমার বন্ধু জাদুটু না করছে। তুমি শান্ত হও তো, আমি দেখতাছি। তুমি যদি অস্থির হয়ে যাও তাহলে আমার হাত পা ঠান্ডা হয়ে যায় জানো। তুমি আমারে ফলো করো, আমি দেখতেছি ওই হালা কি করে, দাঁড়াও। সাগর বস, আপনার আইডিয়াটা কিন্তু জোস। কার বাড়িয়ে দিয়েছি কখনো? কিন্তু বস, আপনি তো অনেকের বউয়ের কিছুই জানেন না। জানবো অনেকের কাছ থেকে, ওর সব কিছু জানতে হবে আমার, ওর হিস্ট্রি, ওর বিহেভিয়ার, এভরিথিং। ওর হাতে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে। কি? ওদের বিয়েটা নতুন, তার মানে ওদের আন্ডারস্ট্যান্ডিং এখন অতটা ভালো না। সুবিধাটা ওখানে।